জানানোর জন্য। আমি বলবো যারা আমাদের কার্যকর্তা ওনাকে দিয়ে বলুন তো যে 25টা বছরে জনজাতিদের বিকাশের জন্য সিপিএম কি কাজ করেছে। যত না কুলঙ্কা সবাইকে নমস্কার। আজকে আমরা এখানে পশ্চিম ত্রিপুরার যে লোকসভা আসন, সে আসনে ভারতীয় জনতা পার্টির পদ্মচিহ্নে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে, আপনাদের সবার মিনিস্টার বন্ধুগণ, এখানে কথা হয়েছে কিছুদিন আগে, আপনারা দেখেছেন যে এই ত্রিপুরাতেই আমাদের এখানে 2019 থেকে এবং 2024 পর্যন্ত 7 জনের মতো এক নাগারে 7 জন জনজাতিকে পদ্মশ্রী দিয়েছেন এবং সেটা সম্ভব হয়েছে একমাত্র আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর জন্য। তাদের নাম হচ্ছে 2019-এ থাঙ্গা ডার্লুংয়ের নাম আপনারা সবাই জানেন, রসমচন্দ্র শিল্পী। আমাদের বেরিচন্দ্র জমাতিয়াকে দেওয়া হয়েছে, 2021 সালে দেওয়া হয়েছে সত্যরাম রিয়াং, এবং 2023 সালে এনসিদা বর্মা, আমরা এনসিদা সম্পর্কে এনসিদাকে সবাই জানি আমরা, মরণোত্তর, এবং বিক্রম বাহাদুর জমাতিয়া ওনাকেও পদ্মশ্রী সম্মানে ভূষিত হন। এবং এই বছর 2024 দুজনকে দেওয়া হয়েছে, একজন হয়েছেন আমাদের চিত্ত মহারাজ শ্রী চিত্তরঞ্জন দেব বর্মা এবং শ্রীমতী স্মৃতি রেখা চাকমা। ওনাদের 7 জনকে পর একমাত্র সেটা সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীদের জন্য এবং জনজাতিদের কল্যাণে, যেটা বারবার বলা হচ্ছে একমাত্র জনজাতিদের উন্নয়ন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে সেটা সম্ভব হবে। এবং যে কারণে আপনারা দেখেছেন আমাদের ভারতীয় জনতা পার্টির সাথে আইপিএফটি ছিল, আইপিএফটির সাথে এখন আমাদের সাথে যুক্ত হয়েছে আমাদের মন্ত্রিসভার মধ্যে আমাদের মোথা আমাদের সাথে যুক্ত হয়েছে। এবং যে মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে অ্যাক্ট ইস্ট পলিসির মাধ্যমে নর্থ ইস্টকে আমি ডেভেলপ করব। নর্থ ইস্টের মধ্যে আমরা জানি বেশিরভাগ এরিয়ায় আমাদের জনজাতি ভাই বোনেরা আছেন। উনি বারবার বলছেন যতক্ষণ ধরে আমাদের নর্থ ইস্ট ডেভেলপ না করবে ততদিন ধরে দেশ কোনো সময় ডেভেলপ করবেন না। অ্যাক্ট ইস্ট পলিসির মাধ্যমে আজকে আমি যখন মাঝে মাঝে মুখ্যমন্ত্রীদের সম্মেলন নর্থ ইস্টের হয়, সেখানে আগে 7টা আমাদের স্টেট ছিল নর্থ ইস্ট বলতে, মাননীয় প্রধানমন্ত্রীজি সিকিমকে সেটাকে এক করে অষ্টলক্ষ্মী নাম দিয়েছেন উনি। সেই 8টা যে আমাদের স্টেট আছে তাদের সাথে যখন আমি বসি, ওনারা সমস্ত মুখ্যমন্ত্রীরা বলেন এতদিন পরে আমাদের মনে হচ্ছে যে আমরা ভারতীয়। এমন একটা অবস্থা করেছিল দেবের সমর্থনের এই যে নির্বাচনী জনসভা, সেই জনসভায় উপস্থিত আছেন মঞ্চে আমাদের ত্রিপুরা প্রদেশ বিজেপির মাননীয় সভাপতি, একটু আগে যিনি ওনার মূল্যবান বক্তব্য এখানে রেখেছেন, শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়। আমাদের মাঝে উপস্থিত আছেন ত্রিপুরা সরকারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী এবং ভারতীয় জনতা পার্টির লোকপ্রিয় সদস্য এবং আমাদের যিনি সবসময় মার্গদর্শন করেন শ্রী জিষ্ণুদেব বর্মা মহোদয়। আমাদের মাঝে উপস্থিত আছেন মাননীয় বিধায়ক শ্রী মানব দেব বর্মা মহোদয়, শ্রী গৌরাঙ্গ ভৌমিক এই ডিস্ট্রিক্টের সদর ডিস্ট্রিক্টের মাননীয় সভাপতি, এবং আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রীমতী মৌসুমী দাস, শ্রী ডেভিড দেব বর্মা এবং আমাদের ত্রিপুরা প্রদেশ বিজেপির স্টেট সেক্রেটারি, এবং আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের প্রাক্তন যিনি বিধায়ক এবং আমাদের সবার প্রিয় এখানে বিএসসির চেয়ারম্যান এবং অন্যান্য যারা আমাদের বিজেপি এবং মাথার অন্যান্য নেতৃত্ব কার্যকর্তারা, সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুগণ, আমরা সবাই জানি যে এটা বিধানসভার ইলেকশন নয়, এটা লোকসভার ইলেকশন। আমাদের দেশ আগামী দিন কোন দিকে যাবে, কোন দিকে চলবে, তার যে মার্গদর্শন এই নির্বাচনের মাধ্যমে সেটা যারা সরকারে থাকবে তারা সেটা নির্ধারণ করবেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যিনি এই দেশকে সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন
আমরা সবাই জানি যে এখন আমরা অত্যন্ত সুরক্ষিত সব দিক দিয়ে, এবং আমরা দিনাজপুর গোলাঘাটি বিধানসভা অন্তর্গত তথা কাবুলি বাজারা ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা মোঠা স্টেট বললাম, স্টেটের সব জায়গার মধ্যে আমরা শুনতাম যে টেররিস্টের আনাগোনা, বোম ব্লাস্টিং, ডাইনামাইট ব্লাস্টিং, মানুষকে খুন করা, এগুলো আমরা মানে প্রতিদিন আমরা দেখতাম। প্রধানমন্ত্রীজি 2014-তে আসার পর এই যে অ্যাক্টিভ পুলিশতে প্রায় 11টার মতো অ্যাকর্ড করেছে শান্তি প্রতিষ্ঠার জন্য। শান্তি সম্প্রতি যতক্ষণ ধরে বজায় না থাকবে কোনো স্টেট বা কোনো দেশ কোনো অবস্থায় ডেভেলপ করবে না। কিছুদিন আগে এই আইপিএফটি এবং আমাদের মোথার সাথে, ত্রিপুরা মোথার সাথে আমাদের অ্যাকর্ড হয়েছে। 11টা আগে ছিল, এবার 12টা হয়েছে। আপনারা সবাই জানেন আজকে যেটা আগে এই যে কমিউনিস্টরা এবং জুট আমলের যে কংগ্রেস যখন তারা এই 5 বছর চালিয়েছিল, এই আমাদের জনজাতিদের ভোটের বাক্সে পরিণত করেছিল, ওনাদেরকে শোষণ করা হয়েছিল। কিন্তু এখন দেখা গেছে মাননীয় প্রধানমন্ত্রীজি আসার পর, আমাদের ভারতীয় জনতা পার্টি আসার পর সবকা সাথ সবকা বিকাশ আর বিশ্বাস আর তার প্রয়াস, এই যে চিন্তাধারায়, সেই চিন্তাধারায় আমরা কাজ করছি। বন্ধুগণ, এখানে আপনারা জানেন যেখানে 23 বছর ধরে যে ব্রুরিয়াং শরণার্থীদের সমস্যা, আমরা অনেক কুম্ভীর আশ্রমরা দেখেছি। এর আগের সরকারকে খালি এইসব কথাই বলতো, কিন্তু আমাদের সরকার আসার পর এই 23 বছরের যে ব্রুরিয়াং শরণার্থীদের আমরা 12টা জায়গায় তাদের থাকার ব্যবস্থা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি করেছেন, এবং 500 থেকে 600 কোটি টাকা তাদের জন্য বরাদ্দ রেখেছেন। সেখানে তাদের স্কুল, সেখানে তাদের রাস্তাঘাট, বিজলি দেওয়া, সমস্ত জায়গা ওদের জন্য যেন বসবাসের অবস্থা থাকে সেই ব্যবস্থা